রাজ্যে বিভিন্ন প্রান্তে চলছে কৃষকদের কাছ থেকে সরকারিভাবে সহায়ক মূল্যে ধান ক্রয় কর্মসূচি। সরকারি কর্মসূচিতে এবার সামিল হলো খোয়াই। খাদ্য কৃষি দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত ধান ক্রয় কর্মসূচির এদিন আনুষ্ঠানিক সূচনা করেন জেলা সভাধিপতি অপর্ণা সিংহ রায়। সরকার কুইন্টাল প্রতি ৩০০ টাকা দরে কৃষকদের কাছ থেকে ক্রয় করছেন ধান, যা চলবে আগামী ৪ দিন। খাদ্য জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তর ও কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের যৌথ উদ্যোগে শুক্রবার থেকে খোয়াইয়ে শুরু হয় সহায়ক মূল্যে ধান ক্রয় প্রক্রিয়া। সরকার কুইন্টাল প্রতি ৩০০ টাকা ন্যূনতম সহায়ক মূল্যে সরাসরি চলতি খারিফ মৌসুমে কৃষকদের উৎপাদিত ধান ক্রয় চলছে। খোয়াই ও ফিস্টিলা ফুড গোডাউন প্রাঙ্গণে ধান ক্রয় শুরু হয়। এই কর্মসূচিতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই জেলা সভাধিপতি অপর্ণা সিংহ রায়, খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান উত্তম অধিকারী, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের খোয়াই মহকুমা তত্ত্বাবধায়ক শ্রীকান্ত নাথ, খোয়াই মহকুমার ডিসিএম হেমন্ত ধর সহ অন্যান্যরা। স্বাগত ভাষণ দিতে গিয়ে খোয়াই মহকুমা কৃষি তত্ত্বাবধায়ক শ্রীকান্ত নাথ বলেন, খোয়াইতে ৪ দিনব্যাপী চলবে খোয়াই ফুড গোডাউনে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয়। এবছর ধান বিক্রয়ের জন্য সর্বমোট ২১৭ জন কৃষক রেজিস্ট্রেশন করিয়েছে। এবছর ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে ৪৪০ মেট্রিক টন। উদ্দেশ্য ছিল ধান আমাদের প্রধান ফসল হলেও কৃষকরা ধান উৎপাদন করে লাভবান হচ্ছিল না, কারণ বাজারে রেট ছিল না। আমি খোয়াইতে আসার পরেও যেটা জেনেছি যে পেডি প্রকিউরমেন্টের আগে এখানে যে ভার হিসাব মানে ১২০ কেজির দাম ১৩০০, ১২০০, ১৪০০ এমন ছিল, এবং তাও ধান নিয়ে কৃষকরা কবে টাকা পাবে সেটার কোনো গ্যারান্টি ছিল না, এবং যারা ফড়িয়া ছিল বা মিডলম্যান ছিল তাদের উপরেই সবার অপেক্ষা করতে হতো, যখন দেবে যা রেট দেয় এই অবস্থা ছিল। তো এর ফলে কি হয়েছে, কৃষকরা অনেক সময় ধান চাষ থেকে বিমুখ হয়ে গেছে। কিন্তু আপনারা জানেন আমার খোয়াই ব্লক যেটা, এটার মধ্যে ধান চাষ ছাড়া টিলা জমি নেই, আমরা বাগিচা ফসল করতে পারি না। তো আমাদের হাত পা বাঁধা, আমাদের ধান করতেই হবে, আবার ধান চাষ করে মানে কোনো লাভও হচ্ছে না। আমাদের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের সহযোগিতায় যখন 2018 সালে ধান কেনা শুরু হলো, এরপর থেকে কিন্তু ধানের মার্কেট রেট বাড়া শুরু হলো। এখন অনেক কৃষকরা বলছেন যে আমরা ভার প্রতি বাজারে 2500, 2600 পাচ্ছি, আমি কেন সরকারের কাছে বিক্রি করবো? এখানের মধ্যে অনেক নিয়ম, এখানের মধ্যে যদি একটু ময়লা থাকে, যদি ধান একটু ভেজা থাকে তাহলে এখানে ডিডাকশন হয়। তো আমি বলবো যদি এই মার্কেটটা না থাকে তাহলে কিন্তু মার্কেটে ধানের রেটটা পড়ে যাবে, কৃষকরা আবার সেই আগের যুগে ফিরে যাবে। আমাদের পার্শ্ববর্তী যে ব্লকগুলি আছে, যেমন আমাদের পদ্মবিল ব্লক, আমাদের তুলাশিখর ব্লক, ওইখানে কিন্তু এই পেডি প্রকিউরমেন্ট সেন্টার নেই, যার ফলে ওইখানে কৃষকরা কেরিং করে এখানে নিয়ে আসতে খরচা হচ্ছে তাদেরকে, তারা লোকাল ফুরিয়ার কাছে কম দামে বিক্রি করে দিচ্ছে। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া TNN।